আওয়ামী লীগ ব্যর্থ হয়ে নিজেরা না পেরে বিএনপির উপর দায় চাপাচ্ছে এবং নানান এক্সকিউজ সামনে আছে। এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। দর্শক, এটা আরও স্পষ্ট করা দরকার, জনগণকে জানিয়ে দেওয়া দরকার। দেখেন, আওয়ামী লীগ কতটা অযৌক্তিক কথা বলছে। আজকে 24 ফেব্রুয়ারি আমরা কথা বলছি। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। কিভাবে দায় এড়ানো যায়, কিভাবে অন্যের উপর দায় চাপানো যায়, আওয়ামী লীগ খুব সুন্দরভাবে এই কাজটা পারে, সেটাই করছে। বাজার সিন্ডিকেটের মদতদাতা বিএনপি, ওবায়দুল কাদের কথা বলছেন। আবার বলছেন অর্থনৈতিক সংকটের জন্য সরকার দায়ী নয়, ওবায়দুল কাদের বলছেন, মানে আওয়ামী লীগের মুখপাত্র বলছেন। মানে এটা কেমন কথা? এই যে দ্রব্যমূল্য বা ব্যর্থতা, মানে এর জন্য সরকার দায়ী স্বীকার করছে না। সরকার যখন দায় স্বীকার না করে, এর মদতদাতা যখন বিএনপিকে মনে করে, তখন এই সমস্যা বা এই সংকট যে সরকার সমাধান করতে পারবে না, এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। বিএনপি যদি এই বাজার সিন্ডিকেটের মদতদাতা হয়, তাহলে কেন তাদেরকে জেলে ভরে না, তাদেরকে কেন গ্রেপ্তার করে না, কেন এই সিন্ডিকেট ধ্বংস করে দেয় না? এই সরকার তো অনেক কিছুই ধ্বংস করে দিতে পারে বা দিয়েছে। এমন কোনো নির্যাতন নাই যে বিএনপির উপর করেনি। তাহলে বিএনপির মদদে যে সিন্ডিকেট গড়ে উঠেছে, অ্যাকর্ডিং টু ওবায়দুল কাদের, সেই সিন্ডিকেট কেন ভেঙে দিচ্ছে না এবং এতদিনে কেন ভাঙতে পারেনি? এই ব্যর্থতার দায়টা তাহলে কার? যে বিএনপির মদদে যে সিন্ডিকেট চলছে, এটা সরকার ভাঙতে পারছে না, এত শক্তিশালী সরকার, এর দায় কে নেবে? দর্শক, বুঝতে পারছেন যে কতটা অগভীর এবং কতটা হালকা কথা বলছে। জনগণ মোটেই বিশ্বাস করছে না, এই কথার কোনো ক্রেডিবিলিটি নেই। 1% জনগণ বিশ্বাস করে না যে বাজার সিন্ডিকেটের মদতদাতা বিএনপি। বিএনপির লোকজন তো ব্যবসা বাণিজ্যই করতে পারছে না, তারা তো দেশে ফার্স্ট ক্লাস সিটিজেনেরই মর্যাদা পায় না জীব। তো সেখানে তারা সিন্ডিকেট মদত দিবে এত সহজ? বরং আমরা তো দেখতে পাচ্ছি বিএনপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বারবার বলছে। সরকার ব্যবস্থা নিচ্ছে না, নিতে পারছে না। এই সিন্ডিকেট কারা করে, কারা চাঁদাবাজি করে, এগুলো জাতির সামনে দিবালোকের ন্যায় স্পষ্ট। তাহলে দর্শক, আসল কথা কি? আওয়ামী লীগ বাজার নিয়ন্ত্রণ করতে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে, বরং শুধু ব্যর্থ না, আওয়ামী লীগ সৃষ্ট সমস্যা, আওয়ামী লীগের লুটেরারা, আওয়ামী লীগ সিন্ডিকেট এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য কারণ। তো এইগুলো নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে এখন বিএনপিকে দায়ী করার অপচেষ্টা করছে। আমরা এর জবাব দিচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। শুধু এটা নয়, দেখেন কিভাবে দায়ভার অন্যের উপর চাপানো এবং এক্সকিউজ নট রিজন, এক্সকিউজ হাজির করার চেষ্টা করছে। এই জবাব আমরা বারবার দিচ্ছি, তারপর জনগণকে এগুলো বারবার জানিয়ে দেওয়া দরকার এবং বারবার এই আলোচনাগুলো জারি রাখা দরকার। টুরিয়ার টুমুর কাজে লাগবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান দেশে অর্থনৈতিক সংকট রয়েছে, সেজন্য সরকার দায়ী না। বিশ্ব অর্থনৈতিক কারণে জিনিসপত্রের দামের উপর একটা প্রতিক্রিয়া হচ্ছে, কিন্তু দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার কাজ করছে। ভারত থেকে 50,000 টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত হয়েছে। ভারত জাগিয়ে তুলবে আওয়ামী লীগকে, সরকারকে, বাংলাদেশকে? ইম্পসিবল। ভারতের সাথে ইতিবাচক বাণিজ্য ক্ষতিকর, সেটা অর্থনীতির ভাষায় আমরা প্রমাণ করে দিতে পারবো। ভারত কিছু বিক্রি করলে তাদের পেঁয়াজ, ভারত প্রয়োজনে পেঁয়াজ পচিয়ে ফেলে দিবে, তারপরও তাদের অতি লাভ ছাড়া বাংলাদেশে বিক্রি করবে না। ফ্রি দেওয়ার তো প্রশ্নই আসে না। বাংলাদেশের জনগণের জীবন বাঁচাতে ভারত ন্যূনতম মানবিকতা বোধ দেখাতে পারে না, মানুষকে মানুষ মনে করে না। আমরা কথাটা কয়েকবার বলেছি, আবারও বলছি। এক বিমান যাত্রী অসুস্থ হয়ে পড়েছে, পাইলট ভারতে জরুরি অবতরণ করতে চেয়েছে, কিন্তু ভারত অনুমতি দেয়নি, বরং তার জাতীয়তা এবং ধর্ম পরিচয় জানতে শেষ পর্যন্ত পাকিস্তানে গিয়ে তাকে নামতে হয়েছে এবং চিকিৎসা নিতে হয়েছে। তো এই ভারত 50,000 টন পেঁয়াজ বিক্রি করতে চাইলে, বা 50,000 টন পেঁয়াজ যদি বিক্রিও করে, ফ্রি তো না, তাতে যে কী পরিমাণ লাভ করবে। ওই 50,000 টন পেঁয়াজ যদি অন্য কোনো দেশে ভারত বিক্রি করতে চায় অথবা নিজের দেশে বিক্রি করতে চায়, তাতে যে পরিমাণ লাভ হতো তার চাইতে প্রায় ডাবল দ্বিগুণ লাভ করবে। এটাই হচ্ছে বাস্তবতা। আর সেগুলো তো বাংলাদেশের মানুষের পকেট থেকেই যাবে। আবার সরকারের কাছ থেকে তার বিনিময়ে কত কিছু পর্দার অন্তরা নেবে, সেগুলো তার আমরা জানবো না। তো দর্শক, দেখেন ওবায়দুল কাদেরের বক্তব্যই কীভাবে কন্ট্রাডিক্টরি। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্যে বিশ্ব অর্থনীতিকে দায়ী করছে, আর একদিকে বিএনপির মদদের সিন্ডিকেটের কথা বলছে। তাহলে কথাটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? এর মানে দায় তাদের মোটেও নাই, তারা দুধের ধোয়া। দায় বিএনপির এবং বিশ্ব অর্থনীতির। আওয়ামী লীগ একেবারেই দুধের ধোয়া। একটা গণতান্ত্রিক সরকার সামান্যতম জবাবদিহিতা থাকলে
জনগণের প্রতি কমিটমেন্ট থাকলে এভাবে নিজেদেরকে দায়মুক্ত করতে পারে না। বরং উন্নত গণতান্ত্রিক দেশে ওয়েস্টমিনস্টার স্টাইলে ডেমোক্রেসি যেসব জায়গা আছে, ইভেন ভারতে আমরা দেখি কোনো ব্যর্থতার দায় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী পদত্যাগ করে অথবা ব্যর্থতার দায় স্বীকার করে। ভদ্র মানুষ, আদর্শ মানুষের বৈশিষ্ট্য এটাই যে ব্যর্থতার দায় স্বীকার করে। কিন্তু আওয়ামী লীগ ব্যর্থতার দায় স্বীকার কীভাবে করে, বরং অন্যের উপর কীভাবে দায় চাপানো যায়, বিএনপিকে কীভাবে ডিমোরালাইজ করতে পারে, সেটা নিয়েই তারা ব্যস্ত আছে। আজকে 24 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে কথা বলেন ওবায়দুল কাদের, বলেন বিদ্যুতের যথেষ্ট ভর্তুকি দিতে হচ্ছে, এই ভর্তুকি সমন্বয় করতে হবে, বিদ্যুৎ সুবিধা ভোগ করতে হলে সমন্বয় করতে হবে। বিএনপি ক্ষমতায় থাকতে দিনে 18 ঘন্টা লোডশেডিং দিত, তারা 5 বছরে 9 বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। আচ্ছা, বিএনপি বাড়িয়েছে, এখন তাদেরকে বাড়াতে হবে। বিএনপির সময়ের অর্থনৈতিক কাঠামো, স্ট্রাকচার, বাস্তবতা আর এখনকার কাঠামো বাস্তবতা কি এক? মানে কিসের সাথে কি তুলনা করছেন? মানে বিদ্যুতের দাম বাড়ানোর মানে জনগণকে কি থ্রেট দিচ্ছেন যে বিদ্যুতের সুবিধা ভোগ করতে হলে সমন্বয় করতে হবে, দ্যাট মিনস দাম বাড়াতে হবে। দেখছেন এগুলো কেন বাড়তেছে? এগুলো আদানিকে সুযোগ দিয়েছে, অনেক অসম চুক্তি করেছে, টাকা পয়সা জমেছে, বিল টিল দিতে পারছে না, এখন এইসব কথাবার্তা বলছে। দর্শক, যাই দর্শক, বুঝতেই পারছেন যে আসলে আওয়ামী লীগ নিজেরা ব্যর্থ, এখন লাগামহীন কথাবার্তা বলছে, জনগণকে কার্যত হুমকি ধামকি দিচ্ছে, বিএনপিকে অযাচিতভাবে টেনে এনে দায়ী করার চেষ্টা করছে এবং বিভিন্ন এক্সকিউজ উপস্থাপন করার চেষ্টা করছে।